এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি হলো কাঁকরোল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মুগ ডাল দিয়ে রান্না করব। আশা করি সবাই ভালো লাগবে। সবাই পুরো ভিডিও জুড়ে থাকবেন। মরিয়ম লাইফস্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তবে বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, সবাই পুরো ভিডিও দেখে নেবেন, না হলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্না করি। এখানে আমি 4টা করলা নিয়ে নিয়েছিলাম। আমরা কাঁকরোলও বলি, করলাও বলি। তো কাঁকরোলগুলো আমি সুন্দর করে চাক করে কুটে নিয়েছি। এখন আমি পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম একটা ফ্রিজে করে। তো রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে রাখলাম। ওইদিকে মশলা বাটা, সেটা আপনাদের মাঝে দেখায় নাই। তো আমি চিংড়ি মাছও নিয়ে নিলাম, তারপরে হচ্ছে মুগ ডালও ধুয়ে নিয়েছি। সব কিছু দেখাইতে পারি নাই, ব্যাক ক্যামেরাতে সব কিছু করে রেখেছি আগে থেকে। তো আজকের রেসিপি অনেকটাই সুস্বাদু। আপনারা সবাই পাশে থাকবেন। যারা চ্যানেলটি এখনও নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা শেয়ার করে দিবেন। বেল আইকনটি অল করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো এইদিকে আমি একটা পাতিল বসাই দিয়েছি। এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাদাম বাটা দিয়ে দিছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি মাংসের মশলা, স্বাদ মতো লবণ। ভালো করে আমি কষিয়ে নিব এটাকে। তো একটু লক্ষ্য রাখবেন যাতে মশলাটা লেগে না যায়। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার গন্ধটা চলে যায়। মশলা কষাতে কষাতে যখন দেখবেন উপর দিয়ে তেল বেশি উঠেছে, তখন বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেই ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডাল কিন্তু আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি। এখন আমি মুগ ডাল মশলার সাথে কষিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। তো দেখুন, কালারটা অনেক সুন্দর আসছে, লোভনীয়। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সেই কাঁকরোলগুলো। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না, তারা এভাবে রান্না করে ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই পছন্দ করবে। এখানে কিন্তু আমি সাথে 2টা আলুও দিয়ে দিয়েছি, যাতে ভালো লাগে। বাচ্চারা আলু দিলে ভালো লাগে ওদের, সেই জন্য আমি ওদের জন্য আলুও দিয়েছি। এখন আমি সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটা কিন্তু মাশাআল্লাহ সবাই পছন্দ করেছে আজকে রান্নাটা। সবাই বলতেছে এটা আজকে আবার কি রান্না হলো। তো আমি আজকে বলতেছি এটা আমি নিজের মতো করে নতুন করে রেসিপি তৈরি করলাম আমার মতো করে। তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে এই রান্নাটা আজকে। তো আমার রান্না কার কার পছন্দ এবং কেমন লাগে আপনাদের কাছে আমি জানি না। আপনারা সুন্দর একটা মন্তব্য রাখবেন, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ, আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আমার লং ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, ভাই ও বোনেরা, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার ভালো লাগে, খুব আনন্দ লাগে। একটা ভিডিও বানাইতে অনেকটাই কষ্ট হয়, সেজন্য সবাইকে বলে স্প্যাম কমেন্ট করবেন না। তো দেখুন, সেই কাঁকরোলটাও আমি ভালো করে কষিয়ে নিলাম। ঝোলটা একদম শুকায় আসছে, উপর দিয়ে তেল বেশি উঠেছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে, আমি কিন্তু আগে থেকে গরম পানি করে রাখি, যাতে গরম পানি দিলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো করলা রেসিপি তো বেশি সময় লাগে না, যেহেতু সব কিছু আগে থেকে রেডি করা। মুগ ডালও বেশি সময় লাগে না হইতে। তো এটার কালারটা অনেক সুন্দর আসছিল মাশাআল্লাহ। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখে নেবেন, ফুল ওয়াচ করে, কেউ টেনে টেনে দেখবেন না। আপনাদের কাছে এটাই অনুরোধ,
আমার ভিডিও কেউ টেনে দেখবেন না। আমার অনেক কষ্টর পরে আমি অনেক কষ্ট করে এই ভিডিও আপনাদের মাঝে উপহার দিই। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক। যে ছাত্রছাত্রীগুলা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করি, মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসলে আমাদের মনটা এতটা ভালো নেই যে ভীষণ খারাপ লাগতেছে, কারণ কারো চারিদিকেই কান্নার হাহাকার, কান্নার আওয়াজ। ইউটিউবে ঢুকলেই দেখি কান্নার আওয়াজ, শুনলে আসলে মনটা অনেকটাই ভেঙে যায়। তো আমাদের মনটাকে শক্ত রাখতে হবে, মনটাকে ভেঙে গেলে হবে না। ধৈর্য সহকারে আমরা আছি এখনও। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাকে সুস্থ রাখুক, প্রত্যেকটা গার্জিয়ানকে ভালো রাখুক। তাদের মন, তাদের কি অবস্থা জানি না, আসলে খুব খারাপ লাগতেছে তাদের জন্য। কি থেকে কি হয়ে গেল, আল্লাহ তাআলা অশেষ রহমত। তো কথা বলতে বলতে আমার কাঁকরোলের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নামিয়ে ফেললাম। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে হয়ে গেছে। দেখুন, খুব সহজভাবে এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। তো কাঁকরোলের রেসিপি অনেকেই খায়, আবার অনেকেই খায় না। এটা কিন্তু গরুর মাংস এবং মুরগির মাংস দিয়ে রান্না করলে আরও বেশি স্বাদ লাগে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে খেলে গরম ভাত দিয়ে সাথে লেবু নিলে আরও বেশি ভালো হয়। এটা এতটা লোভনীয় হয়েছে আমি বলেও বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা রেসিপি আপনাদেরকে উপহার দিলাম বন্ধুরা। আপনারা সব সময় আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা বলে দিবেন, সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আমার আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ভিডিওটি প্রায় শেষের দিকে, আমি শেষ করে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারকে নিয়ে ভালো থাকেন। এই পর্যন্ত ভিডিওটি শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।